হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই খুব ভালো আছো। আজ আমরা আমাদের বিজ্ঞান ও পরিবেশ বইয়ের একটা নতুন অধ্যায় পড়ব। তোমরা তোমাদের বিজ্ঞান ও পরিবেশ বইয়ের 28 পাতা খোলো। অধ্যায় 4, কয়েকটি প্রাণীর জীবনচক্র। প্রাণী কাদের বলা হয় তোমরা সকলেই জানো। যাদের প্রাণ আছে, যারা চলাফেরা করে, যাদের জন্ম ও মৃত্যু রয়েছে, তাদেরকেই প্রাণী বলা হয়। পৃথিবীতে মানুষ ছাড়াও আরও অনেক প্রাণী রয়েছে। তোমরা বড় হলে আরও বিভিন্ন প্রাণীদের সম্পর্কে জানতে পারবে। এখন তোমাদের এই চ্যাপ্টারে ব্যাঙ, প্রজাপতি এবং মৌমাছির জীবনচক্র সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেটাই আমরা জেনে নেব। জীবনচক্র বলতে কি বোঝায়? দেখো, প্রাণীর জীবনচক্র বলতে বোঝায় কোনো প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের নানান ধাপ ও কার্যপ্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ জীবনচক্র বলতে কোনো প্রাণীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নানান পরিবর্তন বা বিকাশের ধারাকেই বোঝায়, যেটা একটা চক্রের মতো প্রক্রিয়া। দেখো, চ্যাপ্টারের প্রথমেই আমরা ব্যাঙের সম্পর্কে পড়ব। ব্যাঙের আকার আকৃতি, ব্যাঙ কয় প্রকারের হয়, ব্যাঙের জীবনচক্র ইত্যাদি। ব্যাঙ সাধারণত আমরা সকলেই দেখেছি। এদেরকে জল এবং স্থলে উভয় জায়গাতেই বেঁচে থাকতে দেখা যায়। তো এখানে কি বলেছে দেখো, ব্যাঙ একটি উভচর প্রাণী। যে সমস্ত প্রাণী জলে ও স্থলে উভয় জায়গাতেই বেঁচে থাকতে পারে তাদের উভচর প্রাণী বলে। তোমরা নিশ্চয়ই দেখেছো, ব্যাঙ জলে যেমন সাঁতার কাটে তেমনি স্থলেও লাফিয়ে চলতে পারে। এই ব্যাঙ সাধারণত দু প্রকারের হয়, কুনো ব্যাঙ আর সোনা ব্যাঙ। এছাড়াও এক রকমের ব্যাঙ দেখতে পাওয়া যায়, সেটা হলো গেছো ব্যাঙ। তো কুনো ব্যাঙ কেমন হয় দেখো, কুনো ব্যাঙের সম্পর্কে দিয়েছে। কুনো ব্যাঙ সাধারণত রাতের দিকে বের হয়। দিনের আলোয় এরা ইটের পাঁজার কোণে বা ঘরের কোণে থাকে অথবা গর্তে থাকে। এই কারণেই এদেরকে কুনো ব্যাঙ বলা হয়। এদের গা খসখসে এবং গায়ে গুটি থাকে। এরপরে দেখো সোনা ব্যাঙ। সোনা ব্যাঙকে অনেকে কোলা ব্যাঙও বলে। এদের গায়ের রং বাদামি বা সবুজ হয়ে থাকে। চোখের পিছন দিক থেকে পায়ের গোড়া পর্যন্ত একটি করে হালকা হলুদ রঙের দাগ দেখা যায়। এরা জলে বা ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে। এদের গা মসৃণ ও চকচকে হয়। আমরা আমাদের চারপাশে সাধারণত কুনো ব্যাঙটাই বেশি দেখতে পাই। সোনা ব্যাঙ খুবই কম দেখা যায়। অনেকেই হয়তো দেখে থাকতে পারো। 3 নাম্বার বলেছে দেখো, গেছো ব্যাঙ। গেছো ব্যাঙ অনেকটা লাফিয়ে চলতে পারে। এরা সাধারণত বনে বাদারে, গাছে, ঝোপঝাড়ে থাকে। এদের পাগুলো লম্বাটে হয় বলেই সহজেই দূরে লাফিয়ে যেতে পারে। দেখে মনে হয় যেন উড়ে উড়ে যাচ্ছে। এই গেছো ব্যাঙকেও কিন্তু আমরা সাধারণত কম জায়গাতেই দেখে থাকি, আবার অনেকে হয়তো দেখেও নি। এবার দেখো, ব্যাঙের আকার ও আকৃতির সম্পর্কে পড়বো আমরা। দেখো, এখানে একটা আমি ছবি এঁকে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা বইয়ের পড়াটা পড়বে আর এই ছবিটা দেখবে, তাহলে বুঝতে পারবে। ব্যাঙের শরীরকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা বলেছে মাথা আর একটা ধর বা দেহ। মাথা এই অংশটুকু আর বাকি এই অংশটা ধর বা দেহ। এদের মাথায় থাকে একজোড়া চোখ, ঠিক আছে? এগুলো ফোলা ফোলা হয় এবং সামনের দিকে থাকে একজোড়া নাকের ছিদ্র। চোখের ঠিক দুপাশে দেখা যায় গোলাকার চামড়া। এই যে অংশটা দেখো আমি চিহ্নিত করেছি, এটাকে বলা হয় কর্ণপটহ। এই কর্ণপটহ বা কানের পর্দার সাহায্যেই ব্যাঙ শুনতে পারে। ব্যাঙের ঠিক মাথার সামনের অংশে থাকে মুখ। এই মুখের ভিতরে থাকে জিভ, যার সাহায্যে ব্যাঙ খায়। এই জিভের বৈশিষ্ট্য হলো জিভটা সামনের দিকটা আটকানো থাকে এবং পিছনের দিকটা খোলা থাকে।